লকডাউনের পরের থেকেই আমি শুরু করছি। এক যুগ ছিলাম 12 বছর প্রবাসী ছিলাম। এখন তো মানুষ কম্বল আর কম্পোর্ট নিয়ে ব্যস্ত। এক থেকে 150, 200, 300 পিসও আপনার তোষক ল্যাব বিক্রি হয়েছে। আমি 1.5 লক্ষ টাকা নিয়ে আমি পুঁজি শুরু করছিলাম। আগে আপনার এমন আছে সপ্তাহে 4টে জাজিম বানিয়েছে, এখন 6 মাসে একটা জাজিম আসে না। আমি কর্মজীবনে অনেক কিছু করছি, যেমনটা প্রথমত আমার জীবনে রিক্সা চালাইছি, এর আগে ইট ভাঙছি, মাছ বেচছি, রিক্সা চালানো, মাটি কাটছি, ট্রলার চালাইতাম। আমার এই প্রতিষ্ঠান আমার এই 3 বছর। আমার এখানে আছে বেডশিটের মধ্যে এই চাদর, আপনার মশারি, পর্দা, ম্যাট্রেস, সোফা সেট, ওই ফাইবার বালিশ, শিমুল তুলার বালিশ, সবই বেড মানে আপনার এই বেডিং স্টোরে যা লাগবে সবই টুকিটাকি আছে আমার কাছে। লকডাউনের পরের থেকেই আমি শুরু করছি। এর আগে আমি দীর্ঘ 1 যুগ ছিলাম, 12 বছর প্রবাসী ছিলাম। রেডিমেড হচ্ছে মনে করেন এই রেডিমেড বালিশ আছে, আপনার কাভার আছে, মশারি আছে রেডিমেড, অথবা কি আপনার রেডিমেড কিছু বেচা লাগে, আবার কিছু অর্ডারি জিনিসও আছে। প্রোডাকশনে কাজ করাইয়া এটা আনি হলো আপনার গাউসির থেকে মাল আনি, যেমন বেডশিট আর সাইজিং কাপড়। এটা হচ্ছে সাইজিং কাপড়। বর্তমানে বাজারে উইল তুলোটাই চলে বেশি। উইল তুলোটা হচ্ছে না তোষকটা নরম করে, সবসময় বসে গেলেও নরম থাকে। শীতকালে ছিল আগে, এখন নাই। এখন তো মানুষ কম্বল আর কম্পোর্ট নিয়ে ব্যস্ত, ম্যাট্রেস নিয়েই ব্যস্ত। এইগুলো কেউ একটা নাই, ভবিষ্যৎ দুই একটা বিক্রি হয়। ল্যাব সারা শীতে মাত্র 50টা বেচছি, সারা শীতে 3 মাসে। প্রথম থেকে আমি যতটুকু জানছি, একটা ব্যাপারী বেডিং স্টোরের দোকানের মালিক যারা ছিল, তারা 1 থেকে 150, 200, 300 পিসও আপনার তোষক ল্যাব বিক্রি হয়েছে। শীতকালে 300 ল্যাবও বিক্রি করছে একটা দোকানদারি। শিমুল তুলা অনেক ভালো, শিমুল তুলার উপর তো কোনো তুলাও নাই। শিমুল তুলা অনেক 1 নম্বর তুলার ভিতর পড়ছে। বালিশ বানান কিংবা ল্যাব বানান কিংবা তোষক বানান, অনেক দিন টেকসই খায়। ওটার দাম শিমুল তুলা আপনার আমরা বেচি বাজারে 550, 600 টাকা কিংবা 700 টাকা, মানে যার কাছ থেকে যেভাবে নিয়ে পারি। কিন্তু 700 টাকার উপরে যায় না, কারণ এর ভিতরে আপনার খরচা আছে। মোটামুটি অনুযায়ী এটা হারাই যাচ্ছে, কারণ ওরফে আপনার এই ম্যাট্রেসটা আসার কারণে আমরা এটা হারাই যাচ্ছে। কারণ ম্যাট্রেসের উপর কম্পোর্ট শুরু হয়েছে, কম্পোর্ট, যার কারণে আমরা এটা হারাই যাচ্ছে। আমরা যেমন আগে আপনার এমন আছে সপ্তাহে 4টে জাজিম বানিয়েছে, এখন 6 মাসে একটা জাজিম আসে না। এটা তো আমাদের ঐতিহ্যর জিনিস, এটাই অনেক ভালো ছিল। কারণ আধুনিক যুগে মনে করেন আমাদের লাভজনকটা কমে যাচ্ছে। প্রথমে হচ্ছে হলো আপনার এই তোষকটার উপরে যেন 6 ফিট 7 ফিটে আপনার দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড অনুযায়ী 15 কেজি তুলা স্ট্যান্ডার্ড অনুযায়ী, আর কাপড় লাগে 8.5 গজ কাপড়। আর যা হওয়ার পরে জিনিসটা তৈরি হবে, কারিগর দিয়ে সুতো লাগে। বানানোর পরে এটা মনে করেন, আর এটা তো মনে করেন ঐতিহ্য জিনিস, যার কারণে আমরা মনে করি এটাই ভালো। মাসে মনে করেন আয় করে আমরা এই 60,000, 70,000, কোনো মাসে হয় 1 লাখ। মানে এটা হচ্ছে হলো আমদানি অনুযায়ী, একটা লাভ থাকে না। 1 লাখ করলে 30,000 থাকবে। কর্মচারী আমার আপাতত একটা আছে, আর আমি নিজে করি বাকিটা। এই ব্যবসা খেয়ে নেয় আল্লাহর রহমতে একটু ভালো আছি, খেয়ে নেয় সমানে আছে। কিন্তু ইদানিং দ্রব্যমূল্য অনেক কিছু দামের কারণে আমরা অনেক হিমশিম খাচ্ছি। আমি 1.5 লক্ষ টাকা নিয়ে আমি পুঁজি শুরু করছিলাম। এখন আছে আমার মনে করেন বিগত 3 বছরে না আছে 3 লাখ টাকা আছে।